আপনাদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসংযোগে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশের মুক্তিকামী মানুষের প্রিয় দল মানবিক নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী অভিনেতা ডক্টর শফিকুর রহমান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এ ভাই আপনাকে ব্যানারটা নামাও, ভাই আপনাকে ব্যানার নামাও। এই ব্যানার ফেস্টুরি নিচে নামান। এ ভাই ব্যানার নামাও। সামনে লাস্টে মঞ্চে বসা সংগঠন সময়ের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ, আজকের এই জনসমুদ্রে আগে জুলাই বিপ্লবের সহযোগিতা সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, গণমাধ্যমের সম্মানিত বন্ধুগণ, আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হওয়ার কারণেই আজ লন্ডন মোড়েও এই সমাবেশ অনুষ্ঠিত হতে পারছে। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ। প্রিয় দেশবাসী, আসরের নামাজের সময় আসন্ন হয়, আমি খুব সংক্ষেপে দু একটি কথা বলি। সভাপতি সাহেবকে আমরা তার বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাবো ইনশাআল্লাহ। আমাদের দাবি খুব বেশি নয়, অস্পষ্ট নয়, দাবি কম, খুবই সুস্পষ্ট। এক নম্বর দাবি আছে, জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই। 26-এর নির্বাচন দেখতে হবে, আগে জুলাই বিপ্লবের আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে। জুলাই সমাজের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোন সম্ভাবনা নেই। কখন হবে আইনি ভিত্তির গুণাপত্র? এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে। সকল দল একমত, তাহলে তারিখ নিয়ে এই বায়নাবাজি কেন? একমত হয়ে যখন স্বাক্ষর করেছে সবাই, তখন গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত। আইনি ভিত্তির পাতাতন তৈরি হবে ইনশাআল্লাহ। এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, তখন আর কোনো সংশয় সন্দেহ থাকবে না। আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। এইটা নিয়ে কেউ দুর্ব্রজাল সৃষ্টি করার পায়তারা চালাবেন না, ওদের পিণ্ডি মুদির গেড়ে ফেলবেন না। আমরা জাতীয় ঐক্যমত কমিশনে গিয়ে সকল দল আমাদের মতামত দিয়েছি। এই 8 দলের পক্ষ থেকে গঠন করে নোট অফ ডিসেন্ট আমরা দেই না। আমরা প্রস্তাবনা করে যৌক্তিক মনে করে সেখানে আলাপ আলোচনায় আমরা ইতিবাচক
দাবি আদায় করবো। কোন দলের নয়, জনতার বিজয় হবে ইনশাআল্লাহ। জনতা কি চায় কান পেতে শোনার চেষ্টা করুন। যদি এই ভাষা করতে ব্যস্ত হন তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যর্থ হবেন তাকে তৈরি থাকবে। আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে, আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে এনে মুক্তি প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে। আমরা জনগণের মুক্তি আদায় করে আমরা ভদ্র ভাষায় কথা বলছি, ভদ্র ভাষায় কথা বলছি, কিন্তু আমাদের দাবির একটা হিমালয়ের মতো মত থাকে। এই দাবি জনগণের দাবি, দলের দাবি নয়, এই দাবি বিপ্লবের দাবি, ফ্যাসিবাদের দাবি। অতএব ফ্যাসিবাদের দাবির কাছে বাংলাদেশের জনগণ মাথা নত করে। যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকে। আমি শীর্ষ নেতৃবৃন্দ এই মিটিংয়ের পরে আমরা মিলিত হচ্ছি। পরবর্তী কর্মসূচি ৮০ দিনে আপনারা জানতে পারবেন। সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে এবং সরকারকে জনগণের ভাষা অতি শীঘ্রে গণভোট আগে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আন্তরিক